15 আগস্টের বদলে কাল আপনারা জানেন যে 1 এপ্রিল থেকেই শুরু হয়ে যাচ্ছে যুব সাথী প্রকল্প এবং কাল থেকে রেজিস্ট্রেশন ক্যাম্প শুরু হয়ে যাচ্ছে রাজ্য জুড়ে। এর আগেই মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছিলেন যে বিধানসভা ভিত্তিক হবে ক্যাম্প এবং কাল থেকেই রেজিস্ট্রেশন ক্যাম্প শুরু হচ্ছে, যেখানে নাম রেজিস্টার করতে হবে প্রয়োজনীয় নথি দিয়ে। যুব সাথী প্রকল্প অর্থাৎ যাদের বয়স 21 থেকে 40 বছরের মধ্যে, বেকার যারা মাধ্যমিক পাস, তাদেরকে 1500 টাকা করে দেওয়া হবে। 5 বছর পর্যন্ত এই ভাতা দেবে সরকার এবং রেজিস্ট্রেশন ক্যাম্প কাল থেকেই শুরু হচ্ছে। কি কি লাগছে আরো বিস্তারিত জানবো। সোমরাজ রয়েছে আমার সঙ্গে, কথা বলবো। সোমরাজ, কি কি নথি নিয়ে যেতে হচ্ছে এই ক্যাম্পে, কি প্রসিডিওর নাম রেজিস্ট্রেশনের? দেখো, আগামীকাল থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত 294টি বিধানসভায় 294টি ক্যাম্প করা হবে। বিধানসভার কোথায় কোথায় ক্যাম্প করা হবে তা সংশ্লিষ্ট জেলা শাসকের দপ্তর থেকে প্রয়োজনীয় বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হবে। এবং এই যে যুবসাথী যে প্রকল্পের অধীনে 1500 টাকা করে মাসে দেওয়া হবে, 1 এপ্রিল থেকে এই প্রকল্প কার্যকরী করা হবে। যে ফর্ম ইতিমধ্যেই রাজ্যের যুব কল্যাণ দপ্তরের ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছে, সেই ফর্মের সঙ্গে তাদের বেশ কিছু ডকুমেন্ট জমা দিতে হবে। বিশেষ করে আধার কার্ড, প্যান কার্ড থেকে শুরু করে মাধ্যমিক বা তার সমতুল্য যে তিনি বোর্ডের পরীক্ষায় পাশ করেছেন তার সার্টিফিকেট, এছাড়াও তার বাড়ির সম্পর্কে বেশ কিছু নথি জমা দিতে হবে যখন তিনি আগামীকাল থেকে রাজ্যের যে বিধানসভা ভিত্তিক যে ক্যাম্পগুলি করা হয়েছে সেই ক্যাম্পে তিনি যখন আবেদন জমা দেবেন। এই আবেদনগুলি যখন জমা দেওয়া হবে, আবেদন জমা দেওয়ার সঙ্গে সঙ্গে যে সরকারি আধিকারিকরা এই ক্যাম্পে বসে থাকবেন, সেই সরকারি আধিকারিকরা সেই আবেদনগুলি স্ক্রুটিনি করবে এবং স্ক্রুটিনি করার পর সংশ্লিষ্ট দপ্তরের ওয়েবসাইটে আপলোড করে দেবে। এবারে এই যে যুবসাথী প্রকল্প, এই যুবসাথী প্রকল্পের সুবিধা কারা কারা পাবেন? যারা স্কলারশিপ পেয়ে থাকেন তারা এই যুবসাথী প্রকল্পের সুবিধা পাবেন, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু যারা সরকারি বিভিন্ন সুরক্ষামূলক প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন তারা কিন্তু এই প্রকল্পের আওতায় থাকবেন না। 21 থেকে 40 বছর বয়সী যুবক যুবতীদের জন্য এই কর্মসূচি শুরু করা হচ্ছে। তুমি দেখেছো এবারের অন্তর্বর্তীকালীন বাজেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন এই যুবসাথী প্রকল্প নিয়ে আসা হচ্ছে। 21 থেকে 40 বছর বয়সী যুবক যুবতীদের জন্য সর্বোচ্চ 5 বছর পর্যন্ত দেওয়া হবে এবং তারপরেও যদি কেউ কর্মসংস্থানের সুযোগ না পান তাহলে আবেদনের ভিত্তিতে সেটি সরকার বিবেচনা করবে। সেই কর্মসূচি আগামীকাল থেকে শুরু হচ্ছে। আজ রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী সকাল 11টা থেকে বিভিন্ন জেলা শাসকদের সঙ্গে বৈঠক করেন। বিশেষত এই যুবসাথী প্রকল্প যে আগামীকাল থেকে শুরু হবে তার প্রস্তুতি নিয়ে বৈঠক করেন এবং সেখানে মূলত এই যুবসাথী যে কর্মসূচি কাল থেকে শুরু হচ্ছে, কাল থেকেই ক্যাম্প করে করে এই কর্মসূচি করতে হবে। শুধুমাত্র যুবসাথী নয়, যে ক্যাম্পগুলি করা হবে প্রত্যেকটি বিধানসভায়, সেই ক্যাম্পে যুবসাথীর পাশাপাশি লক্ষ্মীর ভান্ডার, ক্ষেত মজুরদের জন্য আর্থিক সহায়তা, এই সুবিধাগুলোও দেওয়া হবে। এবং মোট 4 জন সরকারি আধিকারিক থাকবেন, যেহেতু 4টি প্রকল্পেরই সুবিধা দেওয়া হবে এই বিধানসভা ভিত্তিক ক্যাম্প। একদমই সোমরাজ, এবং 10ই ফেব্রুয়ারি যুবসাথী ক্যাম্পের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অ্যাসেম্বলি ওয়াইজে 294টা কেন্দ্রে আমরা 294টা ক্যাম্প তৈরি করব। দুয়ারে সরকার 8টি ডিপার্টমেন্টের জন্য একটা অ্যাসেম্বলিতে একটাই ক্যাম্প হবে। 15 থেকে 26 ছুটির দিনগুলো বাদ দিয়ে সকাল 10টা থেকে 5টা অবধি এই ক্যাম্প চলবে এবং যারা জমা দেবেন তাদেরটা সঙ্গে সঙ্গে তারা রিসিপ্ট পাবেন এবং ডিজিটাইজও করা হবে।